কুয়েট পরীক্ষার নামে হয়রানি, প্রতিবাদে সোচ্চার আকশা। কমন ইউনিভার্সিটি টেস্টের নামে পরীক্ষার্থীদের দুর্ভোগ ও হয়রানির পুনরাবৃত্তি রোধে কড়া হুঁশিয়ারি দিল আকশা। এদিন এক সাংবাদিক সম্মেলন ডেকে এনটিএর ভূমিকার তীব্র নিন্দা ও উদ্বেগ ব্যক্ত করেন আকশার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। তিনি ক্ষোভের সুরে পরীক্ষার্থীদের হয়রানিতে কড়া সমালোচনা করেন এনটিএর। তিনি বলেন, প্রথমবারের মতো কুয়েট পরীক্ষা আয়োজিত করতে এসি রুমে বৈঠকে না করে সরেজমিনে এসে ভৌগোলিক পর্যবেক্ষণ কেন করল না এনটিএ? যথাযথ সার্ভে হলে ওই দুর্ভোগ পোহাতে হতো না পরীক্ষার্থীদের। এদিকে সুদূর কলকাতা থেকে উড়ে এসে তড়িঘড়ি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়ের ভূয়সী প্রশংসা করেন আকশা উপদেষ্টা রূপম। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুকোমল দাস, প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, শাহিদুল রহমান, বিশ্বজিৎ দেব, জয়শ্রীনাথ, আফসানা সদিয়াল, বর্ষা দত্ত, অনিন্দিতা সাহা, সাথী দেব, অর্পিতা দেব। হিফজুর রহমান বড়ভূইয়ার রিপোর্ট, নববার্তা টুডে। নূতন শিক্ষানীতি ৬৮-তে একটা ইন্দিরা গান্ধীর জামানায়, তারপর সুদীর্ঘ 86-এ রাজীব গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন চ্যালেঞ্জ নিউ এডুকেশন পলিসি, নয়া শিক্ষানীতি, তারপর সময় আবার নয়া শিক্ষানীতি। আমরা শিক্ষানীতির বিরুদ্ধে নই, কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচার ঠিকমতো রেখে তবেই এই যে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট কিউট হোক। আমরা কিউটের বিরুদ্ধে নয়, কিন্তু ছাত্রছাত্রীদের ভোগান্তি কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। আমরা ছাত্র স্বার্থ প্রথমে দেখব। আজকে এই যে সিদ্ধান্ত হচ্ছে, এটাকে আমরা হতে চলছে 80% কিউটের বাইরে থাকবে এবং 20% কিউটে থাকবে, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি। মোস্ট ওয়েলকাম। সিদ্ধান্ত নিলে আকশা চুপ করে বসে থাকবে না। সেই সঙ্গে রাজ্য সরকার যে পদক্ষেপ নিয়েছেন, রাজ্য সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি।